নমস্কার, জার্নি ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি অলোক আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এখন হাওড়া স্টেশনের বাইরে জাস্ট হেঁটে যাচ্ছি, হাওড়া স্টেশনের ভেতর ঢুকবো এখন। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে লোকনাথ ধাম। আপনারা হয়তো ভাবছেন আমি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ঠাকুরের আশ্রম যাচ্ছি, কিন্তু না, আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে বাবা তারকনাথের বড় ভাই বাবা লোকনাথ ধামে আপনাদের শিবলিঙ্গকে দর্শন করানো। খুব প্রাচীন মন্দির। এই মন্দির কিন্তু বাবা তারকেশ্বর মন্দিরের অনেক আগে হয়েছে, তাই জন্য আমি ভাবলাম এই শ্রাবণ মাস আপনাদের তো আগে আমি তারকেশ্বর ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, তারপরে পাগলা বাবা শিব মন্দির দেখিয়ে দিয়েছি কলকাতায়। তারপর আমি ভাবলাম এবার আমি আপনাদের বাবা লোকনাথ ধামের যে শিবলিঙ্গ সেই শিব মন্দির আপনাদের আমি দর্শন করাই। এই লোকনাথ ধাম যেতে গেলে আমাদের তারকেশ্বর লোকাল ধরতে হবে। তারকেশ্বরের আগে স্টপেজ হচ্ছে লোকনাথ। হাওড়া থেকে এই লোকনাথের দূরত্ব হচ্ছে 55 কিলোমিটার, আর সময় নেবে 1 ঘন্টা 14 মিনিট, আর মাঝখানে প্রায় 18টা স্টেশন থামবে। চলুন তাহলে, এখন 8:25 তারকেশ্বর লোকাল তো ছেড়ে দিয়েছে, এরপরে হচ্ছে 9:05। এই 9:05 তারকেশ্বর লোকাল ধরে আমাদের গন্তব্যস্থল হচ্ছে লোকনাথ ধামের উদ্দেশ্যে রওনা হয়। লোকনাথ ধাম যাওয়ার জন্য আমি অনলাইনে টিকিট কেটে নিয়েছি, আর বাইরে থেকে টিকিট কাটার দরকার নেই, একদম ডাইরেক্টলি লোকাল ধরে নেব। 8:25 লোকাল তো আমার অলরেডি টাইম হয়ে গেছে। এরপরে হচ্ছে 9:05 তারকেশ্বর লোকাল। এই 9:05 তারকেশ্বর লোকাল ধরে আমাদের যেতে হবে এই লোকনাথ ধাম। ঠিক 9:05 আমাদের গাড়ি হাওড়া স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে ছেড়ে দিল তারকেশ্বরের উদ্দেশ্যে। লোকনাথের আগের স্টপেজ হচ্ছে বহিরাখণ্ড। জাস্ট দরজার সামনে চলে এলাম, এবার লোকনাথ আসছে। মোটামুটি গাড়ি 10 মিনিট লেটে চলছে। 10:19 ঢোকার কথা, এখন 10:25 বাজে। ঠিক 10:30, 10:30 আমাদের ট্রেন ঢুকলো 2 নম্বর প্ল্যাটফর্মে লোকনাথ স্টেশনের। আমি এখন যে দিক দিয়ে হাওড়া সেই দিক থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন এখান থেকে টোটো বা অটো ধরে আমাকে লোকনাথ মন্দিরে যেতে হবে। আমাদের ট্রেন ছেড়ে দিল, দেখুন পেছন দিক দিয়ে ট্রেন চলে যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। এই ট্রেন পরের স্টেশন হচ্ছে তারকেশ্বর। তারকেশ্বরে গিয়ে এই ট্রেন আবার হাওড়ার দিকে যাবে। এই যাচ্ছে। দাদা, লোকনাথ মন্দির যেতে গেলে এই দিক দিয়ে যেতে হবে তো? মানে আমাকে ক্রস করতে হবে লাইন ক্রস করে যদি আমি এটা ওভারব্রিজ দিয়ে নেবে ছিলে। আচ্ছা, 1 নম্বরে যাবেন, ওই 1 নম্বর। এক নম্বরে বেরিয়ে অটো পেয়ে যাবো? হ্যাঁ, সব কিছুই আছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোনোর রাস্তা। রাস্তায় বেরিয়ে বাম দিকে রেলের টিকিট কাউন্টার। আর সোজা গেলে মেন রাস্তা। তবে একটা কথা আপনাদের আমি বলছি, যেতে যেতে দেখলাম 2 নম্বর যে প্ল্যাটফর্মে নামলাম সেই প্ল্যাটফর্ম দিয়ে যদি আপনি সোজা যান হেঁটে, তাহলে এই যে ক্রসিংটা পড়ছে লেভেল ক্রসিং, এই ক্রসিংয়ের ওই দিকটা আপনারা পেয়ে যাবেন। তাহলে আপনারা ওখান থেকেও অটো ধরে নিয়ে হেঁটে চলে আসতে পারেন, তাহলে আর ওভারব্রিজ ক্রস করার দরকার নেই। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা সোজা রাস্তা দিয়ে হাঁটবেন, রাস্তা দিয়ে হেঁটে এই লেভেল ক্রসিংয়ের জায়গা আছে, এখান থেকে আপনারা ক্রস করে এলেই টোটো পেয়ে যাবেন। দাদা, লোকনাথ মন্দির যেতে গেলে কোথা থেকে পাবো? সামনে না দাদা? লোকনাথ মন্দির যাবে? হ্যাঁ, যাবো। হবে এটা? অনেক কষ্টে একটা টোটোতে উঠে গেলাম,
টোটো ভাড়া 10 টাকা তো? 15 টাকা। কেন 10 টাকা করে নেয় তো? আবার সারা জীবন 10 টাকায় চলবে? না, আমি সব জায়গায় সব সময় আমরা 10টা, না না নামাজ করছে, আমি 100 টাকা চাইলেও দেবো, সেটা নয়। না, যেটা আমি ভাড়া, আমি যে রেকর্ডিং করছি সেই রেকর্ডিংয়ে যেন কারেক্ট ভাড়াটা ওঠে। তুমি 100 টাকা যদি ভাড়া 100 টাকাই নাও 15 না। টাকাই ভাড়া। 15 টাকা, আচ্ছা আচ্ছা। আধা গ্রাম আধা শহরের মধ্যে দিয়ে আমাদের টোটো ছুটে চলেছে। অটো আমাকে মোটামুটি 6-7 মিনিট নিল। টোটো ওখান থেকে 15 টাকার বিনিময়ে আমাকে এই জাংশনটায় নামিয়ে দিল। একটা সামনে পেট্রোল পাম্প আছে, বাঁদিকে হচ্ছে মন্দির। তো এখন শুরু হয়ে গেছে ভিড়। আজকে শনিবার, সামনের সোমবার থেকে ভিড় হবে। না না, শনিবার থেকে ভিড়। শনিবার থেকে ভিড় হয়। শনিবার, রবিবার, সোমবার। সোমবার বেশি ভিড়। আচ্ছা, তোমরা কি এখানেই জল দাও? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কীরকম জলের দাম? 20 টাকা। মানে 20 টাকা করে এক একটা? 20 টাকা, 10 টাকা। আচ্ছা, একবার দেখি তো। আচ্ছা, বড়গুলো 20 টাকা, বড়গুলো 20 টাকা, আর ছোটোগুলো 10 টাকা। আর তার সঙ্গে যে তোমার যদি ধূপ আর এ দাও ওগুলো আলাদা, আলাদা। 5 টাকা। ধূপ 5 টাকা। আর আর এনার্সনের প্যাকেট হচ্ছে তোমার 15 টাকা, 20 টাকা। পুলিশ পোস্ট দিয়ে দিয়েছে। সবাই বলছে সামনের সোমবার থেকে ভিড় হবে। আর এখানে শৌচালয় আছে, দেখুন পয়সার বিনিময়ে শৌচালয় দেখাচ্ছি। আচ্ছা, এখনো শুরু হয়নি না? এখনো শুরু হয়নি? কীরকম পড়বে তোমার দাম এই পায়খানা পেচ্ছাপ করতে গেলে? পায়খানা দিয়ে দাম বলতে বলতে দেখুন, সেটা আমার প্রাইভেট। আচ্ছা, আমার কিছু আলাপি লোক আছে, তারা আসে আমার কাছে বসে, তাদের কাছে কোনো চাপ চুপ নেই। এলো 5টা রাখলো, 5 টাকা দিল। আচ্ছা, মানে এমনি যে যেরকম খুশি হয়ে দেবে। যেরকম খুশি। আচ্ছা। খুব একটা সেরকম চাপে হ্যাঁ, তার মানে তাদেরকে নিয়ে আমাদের কাজ। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই। তার মানে সেরকম কোনো এ নেই, যেরকম মানুষ খুশি হয় আপনাকে দেবে। চাপ চাপ নেই। কোনো চাপ নেই, সে বুঝতে পেরেছে। তাদের নিয়ে আমার তাদের সব পায়খানা তারপর জল দিয়ে চান করার সব কিছু ব্যবস্থা আছে। আমরা অবশেষে চলে এসেছি বহু প্রাচীন তারকেশ্বরের বাবা তারকনাথ মন্দিরের খুবই কাছে, বাবা লোকনাথ মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে। প্রবেশপথের দুই ধারে বাঁশ দিয়ে তিরপল টাঙানো হয়েছে। প্রবেশ করব কি করে ওইখানে? বাইরে দিয়ে? আচ্ছা, আমাকে বলে এটাই মেন মন্দির, তো এইটা খালি মেন গেট এটা, তাহলে মেন গেট অন্য সময় মেন গেট দিয়ে কিভাবে ঢুকবে এই রাস্তায়? আচ্ছা, এইটাই হচ্ছে ওই মেন গেট দিয়ে ঢুকে এইখান দিয়ে প্রবেশ করতে হবে। আচ্ছা, তার মানে এখন যেহেতু বলে এখন বন্ধ আছে, তো ওই দিক দিয়ে আমি ঢুকতে পাবো তো? আচ্ছা, এমনি একটুখানি বলতে যে কীরকম সময়, সকালবেলা কটার সময় খোলে? এখন না, শ্রাবণ মাস বলছি না, এমনি 6টার সময়। 6টার সময়। আবার দুপুরে কটায় বন্ধ হয়? দুপুরে বন্ধ হয় না, এটা একবারে রাত্রিরে বন্ধ। রাত্রি 8টার সময়? 8টা, 8:30। 8টা, 8:30 এমনি দিনে। আচ্ছা আচ্ছা, এমনি দিনে। আচ্ছা, আর এখন তো সারাদিন খোলা আছে না? আরে এখন রাত্রিরেও খোলা আছে? আচ্ছা। যেহেতু শ্রাবণ মাসের মানুষের ভক্তদের ভিড় হবে বলে এখন বন্ধ করে দিয়েছে এই রাস্তাটা, সামনের দিক দিয়ে যেতে হবে। মূল প্রবেশদ্বার দিয়ে বেরিয়ে ডান দিকে দুপা হাঁটলেই সামনে পড়বে লোকনাথ মন্দির ও মন্দির প্রাঙ্গণে প্রবেশের আরেক প্রবেশদ্বার। প্রবেশের আগে বিশাল বাঁধানো চাতাল, মন্দিরের চাতালে শ্বেত পাথরের উপর লেখা লোকনাথ ধাম, যেখানে বহু বছর পূর্ব থেকে বাস করছেন দেবাদিদেব মহাদেব স্বয়ংভূ শিবলিঙ্গ রূপে, যার নাম বাবা লোকনাথ। তারকেশ্বরের শিবলিঙ্গের নাম যেমন বাবা তারকনাথ, সেই রকম এই মন্দিরের স্বয়ংভূ শিবলিঙ্গের নাম বাবা লোকনাথ। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার সাথে এই লোকনাথ ধামের কোনো সম্পর্ক নেই।
কিরকম দাম দিদি এগুলো? এটা 21 টাকা আছে, 51 টাকা আছে। দুধ আর কি আছে? এটা দুধ সিদ্ধি ভাঙ আছে। দুধ সিদ্ধি ভাং। প্রবেশ মুখে নানান আকারের মাটির ঘটের ভেতরে পবিত্র জল বা দুধ সিদ্ধি ও ভাং রেখে বিক্রি হচ্ছে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই ডান দিকে বাবা লোকনাথের গর্ভগৃহ। অনেক ভক্ত শ্যাওড়াপুলি থেকে বাঁকে পবিত্র গঙ্গা জল নিয়ে প্রথমে বাবা লোকনাথ শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালে, তারপর তারকেশ্বরে গিয়ে বাবা তারকনাথের মাথায় জল ঢালে। এখান থেকে বাবা তারকনাথ মন্দিরের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। বাবার গর্ভগৃহের ঠিক বিপরীত দিকে শ্বেতপাথর দিয়ে বাঁধানো নাট মন্দির। 14টি চৌকো আকৃতির স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে এই প্রাচীন নাট মন্দির। নাট মন্দিরটি দেখে মনে হচ্ছে খুবই প্রাচীন। গর্ভগৃহের সোজা 2টি দ্বার, আর গর্ভগৃহের দিকে দাঁড়ালে বাম দিকে আরেকটি প্রবেশদ্বার। নাট মন্দিরের মধ্যস্থলে 2টি পেতলের বিশাল দ্বারঘণ্টা ঝুলছে। গর্ভগৃহের বিপরীত দিকে নাট মন্দিরের দ্বারের 2 পাশে 2টি শ্বেতপাথরের নন্দী মহারাজ বিরাজ করছেন, কিন্তু লোহার গ্রিলের ভেতর থাকায় নন্দী মহারাজের কানে কানে বাবার কাছে মনস্কামনা জানানোর কোনো উপায় খুঁজে পেলাম না। নাট মন্দির থেকে সোজা তাকালে চোখে পড়বে গর্ভগৃহের মধ্যস্থলে বাবা লোকনাথ বিরাজ করছেন। নাট মন্দিরের পাশেই প্রাচীন এক মন্দির, যার গর্ভগৃহে বিরাজ করছেন মা পার্বতী। গর্ভগৃহের শ্বেতপাথরের বেদির উপরে এক কোণায় প্রথমে নন্দী মহারাজ, তারপর বিরাজ করছেন কোষ্ঠী পাথরের বাসুদেবের বিগ্রহ, যা এই মন্দিরে বহুকাল থেকে পূজিত হয়ে আসছে। তারপরে বিরাজ করছে সিংহাসনে মা পার্বতী। মা পার্বতীর পাশের সিংহাসনে গোপালের মূর্তি, তারপর বজরংবলী ও পার্বতীর প্রিয় সন্তান গণেশের মূর্তি। মা পার্বতীর মন্দিরের পেছনেই রয়েছে বহু প্রাচীন 500 বছরেরও বেশি পুরনো বকুল বৃক্ষ। অনেক ভক্ত ছোট ছোট ঘট তাদের মনস্কামনা জানিয়ে বৃক্ষের গোড়ায় বেঁধে রেখে দিয়েছে। বকুল বৃক্ষের পাশের লোহার রড সিমেন্টের স্তম্ভের মধ্যে দিয়ে বাঁক রাখার জন্য নির্মাণ করা হয়েছে। শ্রাবণ মাসে বহু ভক্ত এখানে বাবার মাথায় জল ঢালতে এসে বাঁক রেখে বিশ্রাম নেয়। মন্দিরের পাশে পুরুষ ও মহিলাদের টয়লেটের ব্যবস্থা আছে, বাইরে আমি দেখালাম, ভেতরেও আছে।
মন্দিরের প্রাঙ্গণের এক কোণায় বহু বছর যবে থেকে এই মন্দির হয়েছে তবে থেকে একই অবস্থায় রয়ে গেছে প্রাচীন এক ইদারা। জল খুবই স্বচ্ছ। সব ভক্তরা এই ইদারার পবিত্র জল নিয়ে বাবার মাথায় ঢালেন। ইদারার পাশেই রয়েছে আরেকটি মন্দির, যার গর্ভগৃহে বিরাজ করছেন ভগবান বজরংবলী। পুরোহিত মহাশয় বললেন গর্ভগৃহে যেন প্রবেশ না করি। গর্ভগৃহের ডান পাশের দেওয়ালে হনুমান চালিসা হিন্দি ভাষায় লেখা আছে। গর্ভগৃহের দ্বারের উপর ভগবান গণেশের ছোট একটি মূর্তি। পুরোহিত মহাশয় আমাকে লোকনাথ বাবার মাথায় চড়ানো বেলপাতা ও প্রসাদের একটি আপেল এনে দিলেন। আমি সযত্নে ব্যাগে রেখে দিলাম বাড়ি নিয়ে যাব বলে। গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির উপরে হিমালয় পর্বতের উপর দাঁড়িয়ে রামভক্ত বজরংবলী এক হাতে গদা আর এক হাতে সঞ্জীবনী পর্বত ধরে দাঁড়িয়ে আছেন। অপূর্ব এই মূর্তি। পেছনে রাম রাম লেখা দেওয়ালে। মূর্তির ডান দিকের ওপরে ভগবান শিব পার্বতী ও তাদের সন্তানদের ছবি, আর বাম দিকে প্রভু রাম সীতার ছবি, সবার উপরে স্বস্তিক চিহ্ন। অপূর্ব এক আবহাওয়ার সৃষ্টি হয়েছে গর্ভগৃহের মধ্যে। কথিত আছে বহু পূর্বে তারকেশ্বর মন্দিরেরও পূর্বে এই স্থানে খড়ের ছাউনি দেওয়া চাল ঘরে পূজিত হতেন স্বয়ম্ভু লোকনাথ শিবলিঙ্গ। পরবর্তীকালে প্রায় 100 বছর পূর্বে কলকাতা নিবাসী লোকনাথ বাবার ভক্ত তার কঠিন পীড়া থেকে মুক্ত হয়ে বাবার এই মন্দিরের সংস্কার করে নতুনভাবে নির্মাণ করেন। সেই সংস্কার হওয়া মন্দিরের রূপ এখন আমরা দেখতে পাচ্ছি। সেই ভক্তের নাম শ্রী ভন্দুলাল সাউ, যার কলকাতায় তেলেভাজার ব্যবসা আছে। আটচালা আকৃতির বাবা লোকনাথের মন্দির। গর্ভগৃহে কোনো বৈদ্যুতিক বাতি নেই। প্রদীপের আলোতেই বাবার পুজো সম্পূর্ণ হয়। গর্ভগৃহের পাশের পাথরের ভেতরে পোঁতা বাবার বিশাল ত্রিশূল, যার মাঝে বাবার ডুংরু বাঁধা আছে। দর্শনার্থীরা গর্ভগৃহের পাশের দ্বার দিয়ে প্রবেশ করে বাবার মাথায় জল ঢেলে মূল দ্বার দিয়ে বেরিয়ে যাচ্ছেন। মন্দিরের গর্ভগৃহে ভিডিও নিষেধ, তাই বাইরে থেকে দেখাচ্ছি। তবে পুরোহিত মহাশয় যখন গর্ভগৃহ পরিষ্কার করছিলেন তখন আমাকে বলেছিলেন আপনি ভেতরে এসে বাবার ছবি তুলতে পারেন, তাই আমি এক ঝলক ছবি তুলে নিয়েছি, সেটা আপনাদের দেখাচ্ছি। গর্ভগৃহের মধ্যস্থলে কষ্টি পাথরের স্বয়ম্ভু শিবলিঙ্গ বিরাজ করছেন। লিঙ্গের মাথায় বাসুকীনাগ বিরাজ করছেন।
শ্রাবণ মাসের প্রথম সোমবারের সন্ধ্যেতে বহু প্রাচীন এই শিব মন্দির আপনাদের দর্শন করালাম। এবার আমি লোকনাথ ধাম থেকে বাড়ির অভিমুখে রওনা হব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের অনুরোধ করব ভিডিওটা দেখার পর একটা লাইক দিতে, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম দেখার সুযোগ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাক নাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি আমার ভিডিওগুলো সত্যি ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জাহ্নবী ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।